السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا आशिक देर सलाम दियो नूर नबीर अखरो जा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا সবার কাবার জন্য মাবুদ পাগল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা
وعلى آل سيدنا لا إله إلا الله ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله مجروح بابا ما خدمت بيدنا بولنا نماز روزہ বাবা মা খেদমত বলিনা নবীর দোয়া চাইলে আমার নবীর দোয়া চাইলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো শাহাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো আল্লাহ কদমে রাখি মারা কদমে রাখি মারা আল্লাহ জুলাইল লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওমুহুর দরবারে আমরা লাখ কোটি তার চেয়ে আরো বেশি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝ থেকেও আজ পবিত্র দিনে পবিত্র ক্ষণে পবিত্র জুমার দিনে ওনার ঘরে মসজিদে আসা বসা জিকির আজকার করা দরুদ শরীফ পড়া তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে একবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আমরা মুমিনের কণ্ঠে মুত্তাকির কণ্ঠে সকলে একবার উচ্চ স্বরে পড়ে ফেলি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে আরো বেশি দরুদ ও সালাম পেশ করছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াহ বদরুদ্দুজা নূরুল হুদা সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকার দু জাহান মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মুহাব্বত করে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে এই জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি
এটাকে আসতে হবে না জোরে হবে? আওয়াজটা জোরে হবে। জোরে বলেন কেমন হবে? সকলে একবার বলে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন, আপনি আমার কাছে সর্বপ্রথম কি চাইতেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুসা তুমি মুসা যদি আল্লাহ হইতাম আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাহলে আমি সর্বপ্রথম তোমার কাছে চাইতাম সুস্থতা। আল্লাহু আকবার। কি চাইতেন? সুস্থতা। সুস্থতা। এটা কত বড় নিয়ামত, কত বড় রহমত, কত বড় বরকত। আপনি বুঝবেন না যখন আপনি একটু অসুস্থ হবেন, ঠান্ডা, কাশ, জ্বর বা শারীরিক কোনো অসুস্থতা হবে তখন আপনি বুঝবেন আমি তো কালকে ভালো ছিলাম। ঠিক কিনা বলেন? কালকে তো আমি সুন্দরভাবে আল্লাহর মসজিদে আসতে, আল্লাহর ঘরে আসতে পেরেছি, নামাজ পড়তে পেরেছি, আজ কেন আমার কষ্ট হচ্ছে? কারণ আপনি অসুস্থ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলে, মুসা তুমি মুসা যদি আল্লাহ হইতাম, আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাহলে আমি সর্বপ্রথম তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা সকলে ভালো আছি না? উঁচু আওয়াজে আকাশ বাতাস মুখরিত সকলে একবার করেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর কোন একটা নিয়ামত আপনি অস্বীকার করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা যায়? জোরে বলেন, যায় নাকি? আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আপনি চিন্তাই করতে পারবেন না। বিশ্বভুবনে যত আছে জীব, সকলে হারায় যে প্রাণ, চিরজীবন্ত রবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যে বলবে আমার আল্লাহর কোন প্রতিদান। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহু আকবার। এই জীবনটা থাকবে না, এই পৃথিবীতে আমরা থাকবো না, থাকবে একজন, তিনি কে? আল্লাহর কোন নিয়ামতটা আপনি অস্বীকার করবেন? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমার এই নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে আমাদের ওনার ঘরে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? ওই দিন আমরা কোরআনের অলৌকিক মর্যাদা সম্পর্কে কথা শুনতেছিলাম। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিল্লির চাঁদনির চকে খ্রিস্টান এক পাদ্রী এসে বলে, ও মুসলমানেরা শোনো, আমি পাদ্রী বলছি, বাইবেল সত্য, কোরআন মিথ্যা। নাউযুবিল্লাহ। দিল্লির চাঁদনির চকে, ইন্ডিয়ার দিল্লির চাঁদনির চকে এক পাদ্রী এসে বলে, ও মুসলমানেরা শোনো, বাইবেল সত্য, কোরআন মিথ্যা। নাউযুবিল্লাহ বলে। আমি প্রমাণ করতে গিয়ে বাইবেলটা আমি আগুনের মধ্যে ফেলে দিব, আর তোমরা কোরআনটা আগুনের মধ্যে ফেলে দিবা। বাইবেল যদি সত্য হয় বাইবেল পড়বে না, আর কোরআন যদি সত্য হয় কোরআন পড়বে না। ওই পাদ্রী বলে, আমি প্রমাণ করতে গিয়ে বাইবেলটা আমি আগুনের মধ্যে ফেলে দিব, অগ্নির মধ্যে ফেলে দিব। বাইবেল যদি সত্য হয় এই বাইবেল পড়া যাবে না, আর তোমরা কোরআনটা ফেলে দিলে আগুনের মধ্যে। কোরআন যদি সত্য হয়, কোরআন যদি অস্বীকারী হয়, তাহলে এটা পড়বে না। ঠিক কিনা বলেন? কে আছো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো? এই পাদ্রী বলে, কে আছো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো? এখন লোকেরা বললো, ও আব্দুল্লাহ তুমি পাদ্রীর চ্যালেঞ্জ গ্রহণ করো। বলে, না না আমি পারবো না। বলে, তুমি গ্রহণ করো। বলে, না আমি পারবো না। আবার মুসলমানরা বলে, ও মাওলানা তুমি গ্রহণ করো। বলে, না আমার এত যোগ্যতা নাই। লোকেরা বলতে শুরু করলো, মুসলমান লোকেরা বলতে শুরু করলো, এই খ্রিস্টান পাদ্রীর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার।
আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবখানায় কুতুবখানায় কিতাব পড়তেছে, কিতাব পড়া করতেছে। এমন সময় লোকেরা গিয়ে বলল, ও আব্দুল আজিজ, দিল্লির চাঁদের চকে একজন খ্রিস্টান পাদ্রী এসে বলে কোরআন বাইবেল সত্য, কোরআন মিথ্যা, বাইবেল সত্য, কোরআন মিথ্যা। এই লোকের ওই লোক চ্যালেঞ্জ দিয়েছে, তার চ্যালেঞ্জ কোনো মুসলমান গ্রহণ করার সাহস করে না। এই চ্যালেঞ্জ একমাত্র আপনি গ্রহণ করতে পারেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা বন্ধ করে কিতাবের চুমু খেলেন, সংক্ষিপ্ত করে একটু দোয়া করলেন। দোয়া করে বললেন, চলো আমি দিল্লির চাঁদনি চকে যাব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লোকদেরকে নিয়ে দিল্লির চাঁদনি চকে রওনা হলেন। তিনি যেতে যেতে একটু সময় অতিবাহিত হয়ে গেল। দিল্লির চাঁদনি চকে ওই খ্রিস্টান পাদ্রী বলে, ও মুসলমানেরা, শুনে রাখো, আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো তোমাদের মুসলিম ধর্মে কোনো নেতা নাই। যেই মাঠে দিল্লির চাঁদনির চোখে খ্রিস্টান পাদ্রী বক্তৃতা দিচ্ছে, দিল্লির চাঁদনির চোখে ওই খ্রিস্টান পাদ্রী বলে দিবে যে আমি বাইবেল সত্য, কোরআন মিথ্যা, যখন এই কথা বলবে, ওই মাঠের এক প্রান্ত থেকে আওয়াজ আসলো, ও পাদ্রী, ও পাদ্রী, শোনো শোনো, তোমার চ্যালেঞ্জ আমি আব্দুল আজিজ গ্রহণ করলাম। মুসলমানদের জবানে মুখে হাসি ফুটলো, তাদের অন্তরে সাহস জোগাল যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি ওই দিল্লির চোখে খ্রিস্টান পাদ্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠলেন, বললেন, পাদ্রী, আমার অনুপস্থিতিতে তুমি কি বলেছ আমার শোনো। ওই পাদ্রী বলে, শোনো, আমি বলেছি বাইবেল সত্য, কোরআন মিথ্যা। এবং আমি বাইবেল সত্য, এটা আমি এই জিনিসটা বাইবেল যে সত্য, এই বাইবেল সত্য, কোরআন করার মধ্যে আমি বাইবেলটা আগুনের মধ্যে ফেলে দিব, আর আপনারা কোরআন আগুনের মধ্যে ফেলে দিবেন। বাইবেল যদি সত্য হয় বাইবেল পড়বে না, আর আপনাদের কোরআন যদি সত্য হয় কোরআন পড়বে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও পাদ্রী, শুনো, তোমার কি কথা শেষ হয়েছে? বলে, হ্যাঁ, আমার কথা শেষ হয়েছে। বলে, পাদ্রী রে, তুমি মাইক্রোফোনটা আমার কাছে দাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাইক্রোফোনটা হাতে নিয়ে বলে, ও জনগণ, ও মুসলমানেরা, শুনে নাও, পাদ্রী বলেছে বাইবেল যদি সত্য হয় বাইবেল আগুনে ফেললে পড়বে না, কোরআন যদি সত্য হয় এই কোরআন আগুনে ফেলে দিলে পড়বে না। আমি এই কথার সাথে একমত, তবে আমি আর একটু কথা অ্যাডজাস্ট করবো, যোগ করবো। সেটা হলো, বাইবেল যদি সত্য হয় বাইবেল নিয়ে ওই পাদ্রী আগুনে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে, আর কোরআন আমি আব্দুল আজিজ আগুনের মধ্যে পড়ে যাবো। যদি বাইবেল সত্য হয় তাহলে বাইবেল থেকে আগুন থেকে বাঁচাবে, আর যদি কোরআন সত্য হয় এই কোরআন আমি আব্দুল আজিজকে আগুন থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। যখন লোকেরা জনগণ যখন চাপাচাপি করতে শুরু করলেন, ঘটনা পাদ্রী ভয় গলা শুকিয়ে গেল। কারণ ওই পাদ্রী বাইবেলের মধ্যে আগুন যেন না লাগে, কিছু সময়ের জন্য, কয়েক ঘন্টা সময়ের জন্য যেন আগুনে এই বাইবেল না পড়ে, যেজন্য তিনি এই বাইবেল কিতাবের মধ্যে তিনি আগুনে যেন না পড়ে তিনি মলম ব্যবহার করেছে, কেমিক্যাল ব্যবহার করেছে। নাউযুবিল্লাহ। ওই পাদ্রীকে যখন মুসলমানেরা যখন চাপাচাপি করতে শুরু করল, আমরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে একমত যে তিনি কোরআন নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়বেন, আর তুমি পাদ্রী বাইবেল নিয়ে ঝাঁপিয়ে পড়ে না। তোমার বাইবেল যদি সত্য হয় এই বাইবেল তোমার আগুন থেকে বাঁচাবে, আর কোরআন যদি সত্য হয় এই কোরআন আব্দুল আজিজকে আগুন থেকে বাঁচাবে। ওই পাদ্রী বলে, না না না, পাদ্রীকে জোরাজোরি করলো। পাদ্রী বলে, ও আব্দুল আজিজ শোনো, ও জনগণেরা শোনো, আমি কিছু সময়ের জন্য এই বাইবেলের মধ্যে কেমিক্যাল ব্যবহার করেছি,
রসুন ব্যবহার করেছি কয়েক ঘন্টার জন্য, কিছু সময়ের জন্য এটা আগুনে ফেলে দিলে এটা করবে না। নাউজুবিল্লাহ। এই কথা শুনে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, পাদ্রী রে, ও পাদ্রী শোনো, তুমি যদি বলো আর তুমি যদি চাই, আমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এই কোরআন নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়বো। কোরআন যদি সত্য হয়, কোরআন যদি ঐশীবাণী হয়, এই কোরআন আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। তাহলে কেমন কিতাব, কত চমৎকার কিতাব। ওই পাদ্রী সেখানে হাত মারল, মুসলমানদের বিজয় হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমন আসলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাআলা আমি আল্লাহ বলে জান্নাত, আল্লাহ তাআলা কঠিন মুসিবতের সময় এইভাবে আল্লাহ তাআলা হুঙ্কার দিতে থাকবে। হাসরে কিয়ামতের মানুষগুলো হাসরে কিয়ামতে হায় হায় করতে শুরু করবে, এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহ বলবেন, হাসরবাসী রে, ও হাসরবাসী, দুনিয়া কি তোমরা আমার কোরআন তেলাওয়াত করেছো? দুনিয়া কি তোমরা আমার কোরআন পড়েছো? হাসরবাসী বলবে, আল্লাহ, ও আল্লাহ, আপনার কোরআন আমরা তেলাওয়াত করেছি, আপনার কোরআন আমরা পড়েছি। আল্লাহ, হাসরবাসীরা আজ তোমরা কি চাও? হাসরবাসী বলবে, আল্লাহ, যে কোরআন আমরা পৃথিবীতে পড়েছি, তেলাওয়াত করেছি, এই কোরআনের একটা আয়োজন সম্মেলনের ডাক দে। সুবহানাল্লাহ। আল্লাহ হাসরে কিয়ামতে কোরআনের সম্মেলন দিবে। কিসের সম্মেলন দিবে? কোরআনের সম্মেলন দিবে। আল্লাহ একদিন হাসরবাসীরা, আজ আমি কোরআনের সম্মেলন দিলাম, কোরআনের মাহফিল দিলাম, আজ এই কোরআনের সম্মেলনের সভাপতি আমি আল্লাহ। আর এই কোরআন সম্মেলনের প্রধান মেহমান আমার নবী রাহমাতুল আলামিন। আল্লাহু আকবার। তো কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা মসজিদে আছেন তো? হ্যাঁ আমার বন্ধু, আমার আল্লাহ বলবে, দাউদ নবী জাবর কিতাবের হাফেজ। আর কোন কিতাবের? উনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উপর পাখি উঠতো। পাখি কি উঠতো? ওনার একটা মধুর সুরে জাবর তেলাওয়াত শুনে উড়ন্ত পাখিগুলো থেমে যেত। আল্লাহু আকবার। আর তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগরের পাড়ে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে, দাউদ রে, আমরা কোরআনের সম্মেলন দিয়েছি, কোরআনের মাহফিল দিয়েছি, আমার আশিক বান্দারা, আমার ভালোবাসার বান্দারা আজ তেলাওয়াত শুনবেন, তুমি একটু তেলাওয়াত করে শুনে দাও। এখনকার সময় বা নবীর যুগে কিন্তু দাউদ নবী ছিল না, ঠিক না বলেন? তো উনি দাউদ নবী তিনি জাবর কিতাবের হাফেজ। কোন কিতাবের? তিনি কোরআনের সময় ছিলেন না, কিন্তু আল্লাহ যখন বলেছেন ইয়াসিনের সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু বলবে হও, কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলতে, দাউদ রে, তুমি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দাও। যখন এই কথা বলবে দাউদ নবী, তিনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে থাকবে, আসলে কিয়ামতের মানুষগুলো হেরতে থাকবে, চলতে থাকবে, এত মধুর সুরে তেলাওয়াত শুনে হেরতে থাকবে, চলতে থাকবে। একদিন দুদিন নয়, হাসরবাসী 8000 বছরের জন্য বের হয়ে যাবে। আল্লাহু আকবার। কয়দিন? কতদিন? 8000 বছরের জন্য মানুষগুলো কি হবে? বেহুশ হয়ে হাসর কিয়ামতে পড়ে যাবে। 8000 বছরের পরে হাসরবাসীর জ্ঞান ফিরে আসবে। আল্লাহ বলতে, হাসরবাসীরা রে, তোমরা আমার দাউদের তিলাওয়াত শুনে 8000 বছরের জন্য বেহুশ হয়ে গিয়েছো। 8000 বছর পর তোমাদের আবার হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, তোমরা এখন কি করবা?
আশেপাশে বলবে আল্লাহ যে নবীর উপরে আপনি এই কোরআন নাযিল করেছেন, যে নবীর উপরে আপনি কোরআন নাযিল করেছেন, ওই নবীর সুরের কণ্ঠে, ওই নবীর নূরের কণ্ঠে আমরা আপনার কোরআন মাজিদের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। আল্লাহ বলবে বন্ধু আপনার পেয়ারা মায়ার উম্মতদেরকে তেলাওয়াত শুনিয়ে দেন। আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন। আমার নবী নুরানি জবান থেকে হাসরবাসী তেলাওয়াত শুনে হায় হায় করতে শুরু করে দেন। খেলতে থাকবে, দুলতে থাকবে, খেলতে থাকবে, দুলতে থাকবে। একদিন দুই দিন নয়, 1,00,000 বছর নয়, 8,00,000 বছরের জন্য হাসরবাসী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। দাউদ নবীর কণ্ঠে 8,000 বছর, আমার নবীর কণ্ঠে 8,00,000 বছরের জন্য মানুষগুলো কি হবে? ধ্বংস হয়ে পড়ে যাবে। 8,00,000 বছর পর হাসরবাসীর আবার জ্ঞান ফিরে আসবে, হাসরবাসীর আবার হুঁশ ফিরে আসবে। আল্লাহ বলবে হাসরবাসীরা আরে আমার দাউদের কণ্ঠে তোমরা তিলাওয়াত শুনে 8,000 বছর ধ্বংস হয়ে পড়ে গিয়েছ, আর আমার নবীর কণ্ঠে, আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনে তোমরা 8,00,000 বছর ধ্বংস হয়ে পড়ে গিয়েছ। এখন তোমরা কি করবা? হাসরবাসী বলবে আল্লাহ যে যে আল্লাহ তাআলা কিতাব লিখেছে, এই কিতাব রচনা করেছে, এই মুহাম্মদের নূরের জবানে, নূরের জবানে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। কুদরতি জবানে আল্লাহ তাআলা কুদরতি জবানে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করতে লাগবেন, আল্লাহ তাআলা তেলাওয়াত করতে লাগবেন সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা রহমান তেলাওয়াত শুরু করেন। হাসরবাসী এত চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনবে, তারা হাই হাই করতে শুরু করবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। একদিন দুই দিন নয়, দাউদ নবীর কণ্ঠে 8,000 বছর, আমার নবী নূরের কণ্ঠে 8,00,000 বছর। আল্লাহ তাআলা কুদরতি জবানে হাসরবাসী তেলাওয়াত শুনে 8 কোটি বছরের জন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনে মুজিজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, বন্ধু আমার, কেমন মুজিজা! এই যে বললাম এই কোরআন সাধারণ ভাবে তেলাওয়াত করা যাবে না, এই কোরআন নরমাল ভাবে তেলাওয়াত করা যাবে না। আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তাওতিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্ধু আপনি জানেন কোরআন তাকতিল শুদ্ধভাবে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে তাকতিলের সাথে। সুবহানাল্লাহ। কোথায় ওয়াজিব গুন্না, কোথায় ফরজ গুন্না, কোথায় কোথায় কিভাবে পড়তে হবে তাকতিলের সাথে বলেন তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে বিশুদ্ধ ভাবে, নির্ভুল ভাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন অশুদ্ধ পড়লে আপনার গুনাহ হবে, কোরআন আপনাকে লানত দিবে, সওয়াবের বদৌলতে আপনাকে লানত দিবে ভুল পড়ার কারণে, ভুল তেলাওয়াত করার কারণে। ঠিক কিনা বলেন? এজন্য যখনই সময় পাবেন, 5 মিনিট 10 মিনিট এই কোরআনটা তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে কি হয়? কি হয়? আল্লাহ বলে বান্দারা রে, তুমি আমার সাথে কথা বলতে চাও, আমার সাথে যোগাযোগ করতে চাও, আমার সাথে সম্পর্কটা মজবুত করতে চাও, তো এই কোরআনটা তোমরা তেলাওয়াত করো। তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে তোমাদের সম্পর্ক মজবুত হয়ে যাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তি জীবনে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না, দান সদকা ছাড়বে না, উত্তম চরিত্র, উত্তম আদর্শ কোনটাই তিনি ছাড়বে না। সবকিছু আঁকড়ে ধরবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি জানিয়ে দেন, খুযিল আফওয়া ওয়া'মুরু বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। ও বন্ধু আপনি ক্ষমা ও সৌজন্যতার মহান দীক্ষা গ্রহণ করুন। ক্ষমা ও সৌজন্যতার মহান দীক্ষা আপনি গ্রহণ করুন।
ওয়া'মুরু বিল উরফি, মানুষকে উত্তম আদর্শে আদর্শবান হওয়ার তাগিদ দেন, মানুষকে উত্তম আদর্শে আদর্শবান হওয়ার তাগিদ দেন। সুবহানাল্লাহ। ওয়া'আরিদ আনিল জাহিলিন, আর জাহেল মূর্খ বলদের মধ্যে থেকে আপনি বিমুখতা অবলম্বন করেন। জাহেল মূর্খদের আপনি তাদের থেকে বিমুখতা অবলম্বন করেন। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এখানে বলেছেন আপনি মানুষকে উত্তম আদর্শে আদর্শবান হওয়ার তাগিদ দেন। উত্তম আদর্শ কি? উত্তম চরিত্র কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ভাইয়ার আমার, বন্ধু আমার, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, দান ফিতরা, ভালো আচরণ, উত্তম আচরণ, মসজিদে আসা, আগে আসা, কোনটা ছাড়বে না। এটা একটা চরিত্রের মধ্যে অন্যতম একটা জিনিস, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা ভালো চরিত্র। নামাজ পড়ছেন, ভালো চরিত্র। রোজা রেখেছেন, ভালো চরিত্র, ঠিক কিনা বলেন? আপনি কোরআন তেলাওয়াত করেছেন, ভালো চরিত্র। মানুষের সাথে উত্তম ভাবে কথা বলেছেন, এটা ভালো চরিত্র, ঠিক কিনা বলেন? দান সদকা করেছেন, মানুষকে উত্তম উপদেশ দিয়েছেন, এটা ভালো চরিত্র। আর খারাপ চরিত্র বিপরীত গুলা। আর খারাপ চরিত্র কি? নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ ছেড়ে দিয়েছেন, যাকাত ছেড়ে দিয়েছেন, দান সদকা ছেড়ে দিয়েছেন, মসজিদে আসা বন্ধ করে দিয়েছেন, এটা খারাপ চরিত্র। চরিত্র হুজুর বলবেন, হুজুর চরিত্র কি জিনিস? ই'লামু আন্না হুসনাল খুলুকি ওয়া ইত্তিবাউ বিমা আতা বিহি النبي صلى الله عليه وسلم من أحكام الشريعة وطريق وآداب الطريقة وأحوال الحقيقة। رسول الله صلى الله عليه وسلم ওনার আনিত জীবন বিধান হুবহু অনুসরণ অনুকরণ করা, অর্থাৎ শরীয়ত, তরিকত, হাকিকত, শরীয়ত, তরিকত, হাকিকতের মাধ্যমে নিজের জীবন পরিচালনা করা হচ্ছে উত্তম চরিত্র, উত্তম স্বভাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن أبي الدرداء رضي الله عنه قال ما من شيء أثقل أن النبي صلى الله عليه وسلم ما من شيء أثقل في ميزان العبد المؤمن يوم القيامة من حسن الخلق وإن الله يبغض الفاحش البذيء وإن الله يبغض الفاحش البذيء। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুমিন বান্দার, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সর্বাপেক্ষা ভারী যে আমল রাখা হবে মিন হুসনিল খুলুক, তাহলে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আপনার পাল্লায়, মুমিনের পাল্লায় যে ভারী আমলটি রাখা হবে তা হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবগিদুল ফাহিশাল বারিয়া, রাওয়াহু তিরমিযী। আর আল্লাহ পাক অশ্লীল ভাষী ও চরিত্রহীন লোককে অপছন্দ করেন। অশ্লীল ভাষা যারা ব্যবহার করে আর চরিত্রহীন, চরিত্রে নাই, বুঝেন তো? ব্যাখ্যা করতে হবে নাকি? যে ব্যক্তি চরিত্রহীন আর মুখের ভাষা জঘন্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। কি করেন? জোরে বলেন, কি করেন? অপছন্দ করেন। আরেকটা হাদিস শুনে দেয় এক মিনিটে। وعن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس النار ما يدخل الناس الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, নবী গো, কোন আমলটি মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? কোন আমলটি? মা ইয়াদখিলুন নাসাল জান্নাতা, মা ইয়াদখিলুন আন আকসারি মা ইয়াদখিলুন নাসাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, খোদা ভীতি এবং সৎ চরিত্রের মানুষ। সুবহানাল্লাহ। খোদা ভীতি, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর জন্য ভয় আছে, আর হলো উত্তম চরিত্রের মানুষ। এই দুটা জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ।
তারপরে রাসূলুল্লাহ বলেন রাসূলুল্লাহ কারীমা ইয়াকুলুনা সান্নাস, আবার নবীকে প্রশ্ন করা হয়েছে, নবী গো, কোন আমলটি মানুষকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? কোথায়? জাহান্নামে প্রবেশ করাবে। বলে আমার নবী বললেন আল ফাম ওয়াল ফারজ। কোন জিনিসটি জাহান্নামে বেশি প্রবেশ করাবে? সেটা হলো রসনা ও লজ্জাস্থান। নাউযুবিল্লাহ বলে। যে ব্যক্তি রসনা করে কথা বলে আর লজ্জাস্থানে হেফাজত করে না, ওই দুটি জিনিস মানুষকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। আর প্রথম হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, তাকওয়া খোদাভীতি, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আর হলো হুসনুল খুলুক, আপনার উত্তম চরিত্র, চরিত্র ভালো। বিয়ে করেছেন, বউ নিয়ে শান্তিতে আছেন, অন্যদিকে তাকান না। উত্তম চরিত্র, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, উত্তম চরিত্র, মানুষের সাথে সম্মানের সাথে কথা বলেছেন, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যতটুকু কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করতে, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। যারা 4 রাকাত কাবলা জুমা পড়েন নাই তারা 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন।